আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, কলকাতায় ফের অগ্নিকাণ্ড। 21 নম্বর RN মুখার্জি রোডে আগুন লেগেছে। ইতিমধ্যেই পৌঁছে গেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আপনাদেরকে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, RN মুখার্জি রোডের ছবি, সেখানে আগুন লেগেছে। ইতিমধ্যে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গেছে। আপনাদের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আমরা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। দেখুন দমকল কর্মীরা, তারা মুখে মাস্ক পরে আগুন নেভানোর কাজ করছেন। কিন্তু স্টুডিও থেকে অন্তত এটা অনুমান, আগুনের অভিঘাত কিছু কম নয়। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। RN মুখার্জি রোড, ঘিঞ্জি এলাকা, সেই এলাকায় আগুন। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গেছে। তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। হয়ে যাবে, আর একটু টাইম লাগবে। কটা গাড়ি কাজ করছে? 5টা গাড়ি কাজ করছে। কারণ জানা গেছে এখনই বলা সম্ভব, আগুন নিভিয়ে নি তারপরে। একটু নামটা বলতে। আমি টিকে দত্ত, DFO নর্থ কলকাতা। হ্যাঁ হ্যালো, আরে আমি ধরলাম তো ফোনটা আরেকবার করো কেন দেখি। সুজয়ের কাছে যাবো। সুজয়, RN মুখার্জি রোড, ডালহৌসি চত্বর, অফিস পাড়া, ঘিঞ্জি এলাকা। এই মুহূর্তে আমরা ছবি দেখছি, কিন্তু কোথায় আগুনটা লেগেছে? কোনো অফিসে? শুভজিৎ, দেখো এই মুহূর্তে ধোয়ার কারণে কথা বলা সম্ভব হয়ে উঠছে না। যেটা দেখা যাচ্ছে যে এটা একটা মোটর পার্টসের গোডাউন। সেই গোদামে আগুন লেগেছে এবং এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন সেখানে কাজ করছে এবং সম্পূর্ণ এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং 21 নম্বর RN মুখার্জি রোড ঠিকানা, সেখানে একটি মোটর পার্টসের গোডাউন রয়েছে। সেই গোডাউনের ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দমকলে 5টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতার চেষ্টা করছে এই আগুন নেভানোর জন্য। ঘটনাস্থলে বউবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানা পুলিশ রয়েছে। আমি একটু বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করব, তার কারণ ভেতরে এমনভাবে ঢোকা গিয়েছে, কারণ সেখানে ভিজিবিলিটি একেবারেই শূন্য, অর্থাৎ ভেতরে কী পরিস্থিতি সেটা দেখানোর মতো নেই। কিন্তু বাইরে যারা রয়েছেন, আশপাশের যে সমস্ত অফিস, সেখানকার কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে তাদেরকে প্রত্যেককে বের করে নিয়ে আসা হয়েছে। আমরা একটু কথা বলবো, কি পরিস্থিতি ছিল, কোথায় আগুন লেগেছিল? কোথায় লেগেছে আগুন এটা বলো। এই আমাদের পিছনে লেগেছে। কি ছিল ওখানে? এটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু গোডাউন ছিল। কিসের গোডাউন? 10:30টা। 10:30টার সময়। আগুন কি শুধু আগুন দেখা যায় নাকি ধোঁয়াও ছিল? আগুনই ছিল, তারপরে জল দেওয়ার পরে ধোঁয়া বেরিয়েছে। সেখানকার কর্মী? হ্যাঁ, আমরা 21 নম্বরে কর্মী। ওখানে কি জিনিস স্টোর করা আছে? শুনছি তো কি প্লাস্টিক রাখা আছে। কি জিনিস স্টোর করা আছে? প্লাস্টিক রাখা আছে। আর প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। বুঝতে পারছো, প্লাস্টিক গোডাউন। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অর্ঘ্যকে। শুভজিৎ, তুমি যদি ছবিটা দেখতে পাও, যে এখনো দেখো ধোঁয়ায়, সম্পূর্ণভাবে ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা এবং ভিজিবিলিটি কার্যত শূন্য বলা চলে, অর্থাৎ দৃশ্যমানতা একেবারে শূন্য। তার মধ্যে দমকল কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছেছেন, আগুন নেভানোর চেষ্টা করছে। আমি দ্বিতীয় একটা এন্ট্রান্স সেখানকার ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছে একেবারে গোটা এলাকা এবং আশপাশের যে সমস্ত বেশ কয়েকটি কিন্তু কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে, বাণিজ্যিক কয়েকটা রয়েছে। আমি আগুনের ছবিটাও একটু যদি জুম করে দেখানো সম্ভব হয়, আমার সহকর্মী অর্ঘ্যকে বলবো যে এখনো ভেতরে আগুন রয়েছে, আগুন দেখা যাচ্ছে। ফলে বুঝতে পারছো আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন একেবারে আগুনের উৎসস্থল যেটা, সেটাকে চিহ্নিত করে সেখানে পৌঁছে যাতে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা যায় সেই চেষ্টা করছেন। এবং
দেখতে পাচ্ছ ছবিটা সরাসরি দেখাচ্ছি। দমকল কর্মীরা চেষ্টা করছেন বিকল্প একটি রাস্তা, বিকল্প একটি পথ সেখান থেকে ভেতরে ঢুকে সেখানে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুটি পথ মূলত এই যে 21 নম্বর আরএন মুখার্জি রোড, যেটা মূলত একটি মোটর পার্টসের গোডাউন বলা হচ্ছে, এবং সেখানে প্রচুর প্লাস্টিকের সামগ্রী রয়েছে এবং প্লাস্টিকের সামগ্রী থাকার কারণেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং আশপাশে বেশ কয়েকটি কমার্শিয়াল এলাকা রয়েছে, সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং সুজা, যে ছবি তুমি দেখাচ্ছ, একটি বিল্ডিং এর একটি অংশ আগুন লেগেছে, কিন্তু গায়ে গায়ে প্রত্যেকটা বিল্ডিং, আর প্রত্যেকটাই পুরনো বাড়ি। সুজা, শুনতে পাচ্ছ? কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। সুজয় পাল আমাদের সহকর্মী গ্রাউন্ডে রয়েছে, ও বলছিল যে কথা বলতে পর্যন্ত অসুবিধা হচ্ছে। আপনারা দেখুন, দমকল কর্মীরা প্রত্যেকে মুখে মাস্ক পরে নিয়েছেন, দাউ দাউ করে আগুন ছড়িয়ে যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। গাড়ির যন্ত্রাংশের গোডাউন, সেখানেই আগুন লেগেছে। ভেতরে প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র মজুদ ছিল, আগুন ছড়িয়ে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন ওই গোডাউনের আশেপাশের বিভিন্ন কারখানায় যারা কাজ করেন তারা। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গেছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু যেহেতু ঘিঞ্জি এলাকা, পর বাড়ি, পর অফিস, আশেপাশের অফিসগুলো খালি করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন। সুজয়ের কাছে আবারও যাব। সুজয়, যে চত্বরে আগুন লেগেছে পরপর মানে গা ঘেঁষে একটার পর একটা বিল্ডিং, আর প্রত্যেকটাই পুরনো বিল্ডিং। একেবারে মধ্য কলকাতার এলাকা এবং বাণিজ্যিক এলাকা বলে পরিচিত আরএন মুখার্জি রোড, ঠিক সেখানে একদম পরিবহন ভবনের ঠিক বিপরীতে বলা চলে, সেখানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে 21 নম্বর আরএন মুখার্জি রোড, সেটি একটি মূলত স্পেয়ার পার্টসের গোডাউন হিসাবে পরিচিত ওয়্যার হাউস, সেখানে আগুন লাগে। এবং আমার সহকর্মী অর্ঘ্য দেখাচ্ছে ছবিটা, যে দেখো দমকল কর্মীরা চেষ্টা করছেন যাতে আগুনটাকে নেভানো যায় এবং আগুনটাকে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছে। তার কারণ ঘিঞ্জি এলাকা, এখানে আগুন ছড়িয়ে পড়লে বিপদ বাড়তে পারে, সে কারণেই চেষ্টা করছেন আগুনটাকে অ্যারেস্ট করার এবং আগুনের উচ্চস্থলে পৌঁছানো। কিন্তু এখানে যে পরিমাণ ধোঁয়া তৈরি হয়েছে, সেই ধোঁয়ার কারণে কিন্তু দমকল কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং এখানে তারা চেষ্টা করছেন আগুনটিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় এবং ধোঁয়া কমানো যায়। তার কারণ একেবারে পিন পয়েন্ট উৎসস্থল ঠিক কোন জায়গাটায় লেগেছে সেই জায়গাতে পৌঁছানো যাচ্ছে না অত্যধিক ধোঁয়ার কারণে। এবং যেহেতু বাণিজ্যিক এলাকা এবং আশপাশে প্রচুর অফিস রয়েছে এবং অফিস টাইমেই আগুন লেগেছে, ফলে আশেপাশে যে সমস্ত অফিস হয়েছে সেখানকার কর্মীদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে, কোনো হতাহতের খবর নেই। কিন্তু আতঙ্কে রয়েছেন কর্মীরা, এবং তার কারণ আগুন যদি আশেপাশে। শুভজিৎ, তুমি প্রশ্নটা আরেকবার করো। তুমি বলছিলে অফিস টাইম, অফিস চত্বরে আগুন লেগেছে, কেউ আটকে নেই তো ভেতরে? একেবারে দেখো, আগুন কেউ আটকে লাগার খবর নেই। আমি একটু আমার সহকর্মী অর্ঘ্যকে বলবো দমকলের প্রস্তুতির ছবিটা একটু দেখানোর জন্য। বাইরে থেকে দমকল কর্মীরা মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রবেশ করছেন। আমি সেই ছবিটা একটু চেষ্টা করব যদি আমাদের দর্শকদের দেখাতে পারি। আমরা দেখলাম দমকল কর্মীরা মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার সেটা নিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। বাইরে দেখতে পাচ্ছ যারা রয়েছেন আতঙ্কিত, তারা রয়েছেন মূলত। আমি একটু দমকল কর্মীর সঙ্গে কথা বলি। হতে পারে এর মধ্যে একটা টক্সিক আছে, হতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না, এটা দেখতে দিন, আগুনটা নিবুক, আমি তারপরে সবটা বলে দেবো। তখন বাবু অত্যধিক ধোঁয়া রয়েছে, আপনাদের তো কাজে অসুবিধা হচ্ছে। ধোঁয়াতে কাজ করা তো ফায়ার ব্রিগেডেরই কাজ, ধোঁয়াতে তারপরে কাজ করছি, অসুবিধা তো হবেই, হিউম্যান বিং। ওটা স্মোক এক্সট্রাক্টর, ওটা কাজ করছে ওদিকটায়, ওদিক থেকে ধোঁয়াটা বার করে দেওয়া হচ্ছে, তার জন্য এই দিকটা এতটা ধোঁয়া আসছে। ওই দেখো এখনো পর্যন্ত কটা টেন্ডার টোটাল রয়েছে? 5টা টেন্ডার কাজ করছে, আর টেন্ডার লাগবে না। এই কাজ স্মোক এক্সট্রাক্টর কাজটা কি মূলত? ধোঁয়া বার করে, ধোঁয়া বের করে যাতে আপনারা আগুনটা খুঁজে পান। হ্যাঁ ঠিক তাই, আগুনের সোর্স খুঁজে পাওয়া যায়। আমি কথা বলছিলাম এখানকার যিনি দমকলের ফায়ার স্টেশনের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সঙ্গে। তুমি শুনতে পেলে শুভজিৎ যে এখানে স্মোক এক্সট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যেহেতু অত্যধিক ধোঁয়া তৈরি হয়েছে ভেতরে এবং সেখানে কাজ করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে, তাই আগে ধোঁয়া বের করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আমি আর সহকর্মী অর্ঘ্যকে বলবো একটু আমরা পৌঁছানোর চেষ্টা করবো দমকল যেখানে কাজ করছে
তার যতটা কাছে পৌঁছানো যায় সেখানে পৌঁছানোর চেষ্টা করব। ছবিটা দেখাবো, এইটা হচ্ছে যে স্মোক এক্সট্রাক্টর শুভজিৎ। এই স্মোক এক্সট্রাক্টরের মাধ্যমে ধোঁয়া বের করার চেষ্টা হচ্ছে, কারণ এই এলাকায় অত্যধিক ধোঁয়া, কাজ করা যাচ্ছে না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এবং এখানে আরও একজন রয়েছেন দমকল কর্মী। দাদা একটু কথা বলার চেষ্টা করবো, এইটা কিসের? হ্যাঁ, আপনি কি দমকলের? দেখেন দমকল কর্মীরা ধোঁয়ার মধ্যে সাথে কাজ করতে পারেন। একই সঙ্গে আরও একটা ছবি, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা প্রবেশ করছেন ভেতরে দমকল কর্মীরা। বুঝতেই পারছো ভেতরে প্লাস্টিকের সামগ্রী রয়েছে এবং দৃশ্যমানতা একেবারে শূন্য। তার মধ্যে অত্যধিক ধোঁয়ার মধ্যে কাজ করতে দমকলকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দমকল কর্মীরা চেষ্টা করছেন এই জায়গায় পৌঁছানোর। আমি একটু কথা বলে দাদা, এই জিনিসটাকে কি বলা হয়, কাজটা কি? ক্যানিস্টার, হ্যাঁ, এক্সজস্টার আছে, ধোঁয়া বের হওয়ার জন্য এক্সজস্টার আছে। শুনলে আমি আরো একজন দমকল কর্মীর সঙ্গে কথা বললাম যে এই যে জেনারেটরের মাধ্যমে ভেতরে জেনারেটর চালানো হয়েছে এবং সেই জেনারেটরের মাধ্যমে ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে এবং দমকল এখন এই মুহূর্তে যে সমস্ত জায়গায় অত্যধিক ধোঁয়া হয় সেই জায়গাগুলোতে এই স্মোক এক্সট্রাক্টর ব্যবহার করেন। সেই স্মোক এক্সট্রাক্টর দেখো ধোঁয়া বের করা হয়ে গিয়েছে, অর্থাৎ যতটুকু ধোঁয়ার বের করা সম্ভব হয় সেই কাজ সম্পন্ন হয়েছে। সেই কাজ করার পর এবার দমকল কর্মীরা, একজন আমরা দেখলাম তারা অক্সিজেন নিয়ে ভেতরে প্রবেশ করলেন, আরও মুখে মাস্ক রয়েছে। দাদা এইটা কি মাস্ক একটু বলবেন? এটা কি মাস্ক, এটা কাজ কি? জানি না, এরাই দিয়েছে, দমকল থেকে দিয়েছে। আপনার এখানকার কর্মী? না না, আমি অনার। এখানে কি ছিল একটু বলা সম্ভব? অটোমোবাইল স্পেয়ার পার্ট। আচ্ছা, অটোমোবাইল স্পেয়ার পার্ট। শুনলে যিনি রয়েছেন এখানকার মালিক, তিনি বলছেন এখানে গাড়ির সুজা মালিককে জিজ্ঞাসা করো, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল ঠিক? আপনার এখানে ফায়ার এক্সটিংগুইশার বা সবকিছু ছিল? সব আছে আমাদের। ঝোঁকা বেরোনোর কথা আপনি কিছু টের পেয়েছেন? আমি ছিলাম না, আমার স্টাফ ছিল। ওরা যখন মেন সুইচ দিয়েছি তারপরে ভট করে এটা আগুন ধরেছে। তখন কি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়েছে? ওরা দুখানা সিলিন্ডার খুলতে পেরেছে, তারপরে খুলতে পারেনি। শুভজিৎ শুনতে পেলে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল, দুটো খোলা সম্ভব হচ্ছে। অত্যধিক ধোঁয়ার কারণে আমাদেরও কথা বলতে অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ যে এই স্মোক এক্সট্রাক্টর আবার চালু করা হচ্ছে। নজর রাখো সুজয়, নজর রাখো। তুমি দেখতে তোমার সঙ্গে আবারও পরবর্তী সময় যোগাযোগ করবো।